যে দেশে সেনা জানা মানুষ কোনো নাই, ইচ্ছে করে তোরে নিয়ে যাই। যে দেশে শাসন বারণ সোনার খাসা নাই, ইচ্ছে করে তোরে নিয়ে যাই। পিয়ারে জিয়ারে কথা শোনে না, হিয়াটারে কি বলে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, সাবধানে আছে। তো আজকে চলে যাব বলে এই যে ব্যাগ হাতে এখন লিখে যাচ্ছি, দেখি কি পাওয়া যায়, যা পাওয়া যাবে তাই নিয়ে যাব। আর আজকে একটু সকাল সকালেই ঘুম থেকে উঠেছি, কারণ আমরা সকাল সকালে বেরোবো। আর এখন বাজে 7:17। তো কালকে দেখে এসেছিলাম ঘিরে কি কি আছে, তার ভিতর থেকে আমার নেওয়ার ইচ্ছা আছে পুঁই শাক। আমার না মানে চিকুন চিকুন যে পুঁই শাকগুলো হয় সেগুলো খেতে ভীষণ ভালো লাগে। মোটাগুলো মানে পুঁই শাক খেতে আমার ভালো লাগে, তবে মোটাগুলোর থেকে চিকুনগুলো বেশি ভালো লাগে। আর কাঁকড়া নিয়ে যাচ্ছি, তো পুঁই শাক দিয়ে কাঁকড়া দিয়ে বেশ ভালোই হবে। শুধু আমি যাচ্ছি না, বাবা ও দুজন, আমরা তিনজনে মিলে যাচ্ছি। এই যে সামনে দুজন আর আমি। দাও কোন সাইডে দেখো। ও বাবা, ওই পাশেরটা বড় না, দাঁড়াও, ওই গাছেরটা। এটা কিরম শেয়ারা বেড়া দেখা যাচ্ছে, ওই পাশেরটা প্লেন ছিল। আগের দিন দেখেছিলে না যে চুইয়ের শিকড় মাটিতে থেকে গেছিল, তো ও এখন ওইটা তুলতে যাচ্ছে। কাটবো। এই যে এরই কথা করছিলাম, দেখতে ভালো দেখা যাচ্ছে, মানে গা সমান এই পেঁপে গুলোর। এখানে বেশ অনেকগুলোই পেঁপে গাছ আছে। কোনটা? এখানে না 3 প্রকারের পেঁপে লাগিয়েছে, দেখো। এই হচ্ছে একটা লম্বা লম্বা পেঁপে, এই দেখো, এগুলো লম্বা লম্বা। আর এই সাইডে আছে, এই যে দেখতে পাচ্ছ না, মানে একটু অন্ধকার লাগছে, মানে গোল গোল পেঁপে, টেস্ট আছে। আরেকটা জাত দেখাচ্ছি। আর এই পেঁপেগুলো দেখো, এগুলো না গায়ে মানে বাকি পেঁপেগুলোর থেকে এগুলো সবুজটা একটু বেশি, আর হচ্ছে একটু খাদ্র বাদ্র গায়ে। জানি না বুঝতে পারছো কিনা। এই যে পেকে গেছে পেঁপেটা। এই 4টে পেঁপেতেই তো ব্যাগ ভার হয়ে গেল। ওইখান থেকে 3টে খুঁজলাম, মানে ওইখান থেকে 3টে কুটলাম, আর হচ্ছে একটা আগে গাছ থেকে পেড়ে ব্যাগে রাখা হয়েছিল 4টে। এই চুইটুকুই মাটির তলে ছিল, এইটুকু হয়েছে। এইটাই তো গ্রান, তাই না? সব শিকড়। এই যে এই পর্যন্ত চুইর শিকড়ই ভালো লাগে খেতে, এগুলো সব ভালো না। আর আমি মোচা নিয়ে যাব, তাই ও কাটছে। একটু ডাটা থাক, নালে আসে নিয়ে যাওয়ার পরে ডাটা না থাকলেই শুকিয়ে যায়। দিবানি যে পরে দেওয়া যাবে না, হেনতে আর আটা যাচ্ছে না। তো মা বলেছে কিছু শাক নিয়ে যেতে, মানে সাদা শাক লাল শাক রয়েছে, তো সেখান থেকে কিছু শাক নিয়ে যেতে। এই দেখো ক্ষেতের টাটকা টাটকা শাক, এতে কিন্তু কোনো সার টার দেওয়া না, এর জন্য এই শাকগুলো খেতে ভীষণ ভালো লাগে। আমি কিছু সাদা শাক তুলবো। সুন্দর দেখা যাচ্ছে বলো। বাবারে, এরকম জায়গায় বইছি। এই শাক কি নেবা? এই কোনো শাক কি নেবা? না, এগুলো মার জন্যই নিয়ে যাচ্ছি, তুমি নেবা কিনা তাই জিজ্ঞাসা। আচ্ছা তো যাও। আচ্ছা ঠিক আছে, যাও যাও। তো ও তো বললো যে আমাদের নেবে না, এজন্য মা বাড়ির জন্য কিছু নিয়ে যেতে বললো। তো চলো শুধু মায়ের জন্য তুলে নিয়ে যাই। ছেলে মেয়ে যদি বাইরে থাকে তাহলে মা বাবা আমার মনে হয় তেমন একটা কিছু খেতে পারে না। আমি আমার মা বাবা শ্বশুর শাশুড়িকে দিয়েই বলছি, আমরা যখন বাড়ি আসি খাওয়া দাওয়ার আয়োজনটা যেন তখনই হয়। আর অন্য অন্য টাইমে মানে প্রায় শুনি যে তোমরা থাকো না, এর জন্য আমাদেরও আর খেতে ইচ্ছে করে না। আমার মনে হয় প্রত্যেক মা বাবাই এরকম।
আমরা এখান থেকে যা যা নেব সমস্ত কিছুই নেওয়া হয়ে গেছে। অ্যাট লাস্ট চলে এসেছি এই যে টক পাতা নিতে। এগুলো মা বলেছিল যে একটু টক পাতা নিয়ে আসিস, আর এগুলোকে কিন্তু আমাদের গ্রামের ভাষায় আম্বল মধুর পাতা বলে। লাল লাল যে ফল দেখতে পাচ্ছ ওটা দিয়েও কিন্তু টক খাওয়া যায়, তবে আমার কাছে মানে ফলের থেকে পাতার টক খেতে আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, এখান থেকে কিছু পাতা নিয়ে যাব। তো আমাদের গেট থেকে তরি তরকারি নেওয়া হয়ে গেছে, আর এখন বাড়ির দিকে যাচ্ছি। তো বাড়িতে গিয়ে যদি পারি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর যদি টাইম না হয় তাহলে একদম যাওয়ার সময় দেখা হচ্ছে। তো চলো বাড়ির দিকে যাই। আরে কি বড় কচু! তো এই যে আমাকে দেওয়ার জন্য বড় এক কচু তুলে নিয়ে এসছে, বলছে নিয়ে যা। হ্যাঁ, বিরাট বিরাট কচু। মাকে দেখো শাক বাচ্ছে আর চশমা মাথার উপরে। তো যাই হোক, অধিকাংশ টাইমেই দেখি মায়ের চশমা থাকে মাথার উপরে। তো এখানে মা শাক বাচ্ছে, ওই যে আমরা শাক তুলে নিয়ে এসেছি, আর বাবা কচুটা একটু পরিষ্কার করে দিচ্ছে। অল্প একটু নিয়ে যাব, বেশি একটা নেব না। ওই যে দেখাচ্ছে ওইটুকু নিয়ে যাব। মা বলছে ওইটুকু দাও, ওইটুকুই ভালো হবে বেশি। মা এদিকে একটু সরে দাঁড়াও না। তো আমরা এখন বেরোচ্ছি আর মা গুছিয়ে দিচ্ছে। এর মধ্যে দিয়ে দিই, ডিম তো গড়ে। কলা কই দি, কলা দেন, কলা কোনটাই দিতে কইছি? কলা আলাদা হাতে নিতে কইলাম, তাহলে এই পাকা কলা তো সব খেয়ে দাও। ওইগুলো আদি আড়া দিছি। টাটা, একটু টাটা দাও দিয়ে দি। বুঝতে পারিনি। তো আমরা এই যে বেরিয়ে পড়েছি, আর আমাদের ভ্যান হচ্ছে রাস্তায় গিয়ে দাঁড়িয়েছে, ব্যাগটাও সেখানে আছে। এই যে আমরা এখন তিনজন, সামনে এই আমি আর এই যে পিছনে মা। কই মা কই? এই যে মা বলছে রাজহাঁস কয়টা দেখা, তো তাই একটু দেখালাম। এই দেখো। আজকে বাসে উঠে না আর তোমাদের সঙ্গে আমি কথা বলছি না, একদম লাস্টে সিট পেয়েছি আমরা। মানে আসার সঙ্গে সঙ্গে এই বাসটা ছিল, আর সিটও তেমন একটা ছিল না, লাস্টের দিকে দুটো সিট ফাঁকা ছিল, তো সেটা নিয়েছি। আর এরপরে না যদি পরের বাসে আসতাম তাহলে আরও অনেকটা টাইম লেগে যেত। তো যাই হোক, আমি বসেছি জানলার ধারে, আমার পাশে ও বসেছে, আর তার সাইডে অনেকগুলো ছেলে। এর জন্য আমি আর বাসে উঠে না তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, মানে কেমন একটা লাগছিল। তো চলো তোমাদের সঙ্গে বাসায় গিয়ে কথা হচ্ছে। তো এই যে বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে একটু বসলাম, ও আবার একটু বাইরে গেছে, আমিও বেরোবো, কিন্তু ও ফোন করার পরে। আর বাসায় এসে না প্রচণ্ড ক্ষুধা পেয়ে গেছিলো, আজকে খাওয়ার মতো ঘরে তেমন কিছু নেই। তো বাসে ওঠার সময় 2 পিস রুটি কিনেছিলাম, বাসে ও একটা খেয়েছিল আর আরেকটা ছিল, তো সেটা ও হাফ খেয়ে বেরিয়ে গেছে। আর আমি এখন এই যে বসে বসে সেই রুটি খাচ্ছিলাম। এই রুটিগুলো আমার ভীষণ ভালো লাগে, আগেও বলেছি ভীষণ ভালো লাগে খেতে। তো যাই হোক বন্ধুরা, একটু বেরোবো, তো বাইরে থেকে এসে যা যা এনেছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, আর ফ্রিজেও রাখতে হবে। তো দেখি যা যা এনেছি গোছগাছ করব বাইরে থেকে এসে, আর তারপর রান্না বান্নাও আছে। এখন আর আমার ইচ্ছে করছে না, ও আসুক দুজনে মিলে একসঙ্গে কাজবাজ করব। তো এখন মানে কাজবাজ বলতে ও আমাকে একটু হেল্প করবে, তাই আর কি। তো এখন আমার সত্যি ইচ্ছে করছে না একা একা কিছু গোছাতে। তো চলো। বাইরে বেরোনোর সঙ্গে সঙ্গে না বেশ ঠান্ডা লাগে, আবার একটু হাঁটলে গরম হয়ে যায়। তোমাদেরকে বলেছিলাম না ও একটু বাইরে গেছে, তো এই যে দেখতে পাচ্ছ এখন আসছে। তো এই যে আমরা একটা কাজে এসেছিলাম, সেটা হয়ে গেছে, আর এখন বাসার দিকে যাচ্ছি। যেহেতু শীতের টাইম, এর জন্য বাইরে বেরোলে এখন অনেক ধরনের পিঠে দেখা যায়, আর আমরাও এখন বাসার দিকে যাচ্ছি। তা কী মাছটা আমি জানি না, দেখতে হবে। তো এই যে আমরা বাইরে থেকে বাসায় এসে মাছটা যা নিয়েছিলাম সেগুলো বের করেছি, এখন ওই পাত্রে রেখে রেখে ফ্রিজে, মানে যে পাত্রে নিয়েছিলাম যে পলিথিনে, সেখানে তো আর রাখা যাবে না। তো এই যে নতুন করে এগুলো কিনে নিয়ে এসেছি, তো এখন ওইগুলো
গোছগাছ করে এটি রেখে ফ্রিজে রাখবো। আর তাছাড়া দেখি আর কি কি দিয়েছে, মানে যা যা দেয় কি বলো তো, অনেক কিছু নিয়ে আসি, তারপরে ব্যাগ খুলে দেখে আরও নতুন নতুন আরও অনেক কিছু বের হয়। তো সমস্ত ব্যাগগুলো খুলে দেখতে হবে কি কি এনেছি আর কি কি না। মা বাবা এটা ওটা খালি ঢুকাতে থাকে আসার সময়। তো চলো এখন এগুলো করে নিই, আর তারপরে আবার রাতে রান্না বান্না আছে। তো এই দেখো মাছগুলো নিয়ে এসেছি, 3 পাত্রে মাছ রেখেছি। এখানে এই পাত্রে কটা আছে, এই পাত্রে কয়েকটা আছে, এগুলো হচ্ছে বড় মাছ, আর এই পাত্রে কয়েকটা আছে। তো সব এখন ফ্রিজে রাখবো। চিংড়ি মাছ, আর এই যে এর ভিতরে আছে চিংড়ি মাছ, এগুলো আমাদের ঘের থেকে মারা, বেশ অনেক। আর এখানে আছে চিংড়ি মাছের পা, এই দেখো চিংড়ি মাছের পা, এর ভিতরেও আছে। আর এটা হচ্ছে চিংড়ি মাছের ঘিলু, তো এটা বের করে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি। তো চলো, ও আরও আছে, এ দেখো এই পাত্রে আছে রাজহাঁসের মাংস, আর নিচে আছে কাঁকড়া, ছোট কাঁকড়া, এই যে। আর এখানে দেখতে পাচ্ছ মা এক গাদা কলা দিয়ে দিয়েছে, এই দেখো পাকা কলা। এই কলাগুলো হচ্ছে দুধসাগর কলা, খেতে ভীষণ ভালো লাগে। তো বাড়িওয়ালাকে ভাবছি এক ছাড়া দেবো আর আমরা রাখবো। আর এখানে এই যে দেখতে পাচ্ছ পোল্লা, এই 3টেও আমার ব্যাগে ঢুকিয়ে দিয়েছে কখন আমি জানি না। আর এই হচ্ছে 2টো কলার মোচা, আর নিয়ে এসছি পেঁপে। সকালবেলায় পেঁপে পাড়ছিলাম দেখলে তো, তো সেই পেঁপে নিয়ে এসছি। আর এখানে আছে 2টো নারকেল। আচ্ছা এই নারকেলটা কী হয়েছে? ও এ আছে তোমার ওই আটা লাগেছে, পেঁপের আটা লাগেছে। ও আবার এই যে একটু কচু নিয়ে এসছি, আরেকটা জিনিস রাখো এই জায়গায়। আর ওল কচু সব নিয়ে এসছি, এই দেখো কত কি অনেক কিছু। আর এর ভিতরে আছে পুঁই শাক, সিম আর কিছু কাঁচা লঙ্কা। তো ওদিকে গোছগাছ করে সোজা ঢুকে পড়েছি কিচেনে। আর এখন রান্না করব চিংড়ি মাছের ঘিলু, আর হচ্ছে চিংড়ি মাছের পা দেখাচ্ছিলাম না, এই যে এই পা দিয়ে টক, পা দিয়ে আর তেঁতুল দিয়ে টক হবে, আর ঘিলু রান্না করা হবে। তবে টকের ভিতরে না একটু ঘিলু দেবো আমি, চিংড়ি মাছের ঘিলু। আর এই যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছি, আর এখন চটপট রান্না করে নিই, প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। তো বাইরের থেকে আসার সময় না আমরা আরও কিছু চপ কিনে নিয়ে এসেছিলাম, তো সেগুলোও খেয়েছি। এদিকে ভাত তুলে দিয়েছি প্রেশার কুকারে, দেখতে পাচ্ছ এই যে ভাত প্রেশার কুকারে তুলে দিয়েছে। আর এই সাইডে এখন আমি রান্নাটা করে নেব। ওকে, তো চলো চটপট রান্না করে নিই। এই হচ্ছে চিংড়ি মাছের পাগুলো, লবণ হলুদ দিয়ে জল দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি, একটু তেলও দিয়েছিলাম। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের রাতের খাবার। এখানে আছে চিংড়ি মাছের ঘিলু, আর এই যে চিংড়ি মাছের পা দিয়ে টক। একটু গোলায় দাও টকটা, ওই আটা দিয়ে দাও, টকের আটা। এই দেখো এতেও একটু চিংড়ি মাছের ঘিলু দিয়েছিলাম, চিংড়ি মাছের পা আর তেঁতুল দিয়েই রান্না করেছি। তো এই হচ্ছে আমাদের রাতের ডিনার। খাবারটা কিন্তু বেশ। রাত্রেবেলায় খাওয়া দাওয়ার পর না হঠাৎ করে একটা আইসক্রিম খেতে ইচ্ছে করছিল, তো ওকে বললাম আমাকে একটা আইসক্রিম এনে দাও। তো সেখানে গেছিলো, মনে হয় চলেও এসছে, দরজায় নক করছে। তো এই যে আমার কোন আইসক্রিম নিয়ে এসছে, এখন আমি এটা খাবো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। জানি ভিডিওগুলো ভীষণ ছোট ছোট হচ্ছে, কিন্তু কি করব বলো, যাই যেরকমই করি না কেন সেটাই একটু দেখো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, বাই বাই, গুড নাইট।